আমরা বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনকে গতকালকে সাভার মডেল থানা পুলিশ একটি হত্যা মামলা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত আজকে 7 দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করে। আমরা আসামিপক্ষ আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। ঘটনাটা ছিল 5/8/2024 তারিখে এবং ঘটনার সময় ছিল সন্ধ্যা 6টা। আমরা সবাই অবগত আছি যে 5ই আগস্ট 2024 সালের 2টার পর থেকে আওয়ামী লীগ সরকার পড়ে গেছে। সুতরাং 6টা বাজে আমরা কোর্টকে বোঝানোর চেষ্টা করছি যে 5ই আগস্টের 2024 সালে 5ই আগস্টের 6টা বাজে ঘটনা, এটি কোনো যুক্তিসঙ্গত না। সুতরাং আমরা বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। উনি এজাহার নামীয় আসামি ছিল, 100 নম্বর আসামি ছিল। আর আমার আসামি ঘটনাস্থলে ছিল না। ঘটনাস্থল থেকে আমার আসামির বাড়ি প্রায় 10 কিলোমিটার দূরে। আর আমি বারবারই আপনাদের বলতে চাচ্ছি যেটা হচ্ছে ঘটনার তারিখ এবং সময়টা আমরা সবাই অবগত আছি। 5ই আগস্ট 2024 তারিখে সন্ধ্যা 6টা কখনো ছাত্ররা এরকম আন্দোলন করে না, আর আওয়ামী লীগেরও ওই সময় মাঠে ছিল না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হত্যাকাণ্ড সম্বন্ধে আমরা পরিষ্কার অবগত না, কিন্তু ওই দিনে ঘটনা ঘটে নাই। এরকম ঘটনা ঘটছে, ওই দিনে এরকম ঘটনা ঘটছে আমাদের এরকম কোনো নাই, ধারণা নাই এবং সঠিক তথ্য নাই। অতীতে আমরা জামিন চাবো, জামিন যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে না মঞ্জুর করে আমরা উচ্চ আদালতে যাব। আমার আসামিকে সম্পূর্ণ সন্দেহজনকভাবে পূর্বশত্রুতা জের ধরে এই এলাকার কিছু দুষ্ট লোক এই মামলাগুলো হয়রানিমূলকভাবে দিয়েছে। উনি টোটালি 2টা মামলার আসামি। ওনার এমনি ব্যক্তিগতভাবে কোনো পদ নাই, শুধুমাত্র হয়রানির জন্য ওনাকে এই পদে দেখানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে একাধিকবার বোঝানোর চেষ্টা করছি যে অরিজিনালি কোনো পদ নাই, যদি পদ থাকতো তাহলে অবশ্যই পদের কোনো কাগজপত্র অথবা কোনো কমিটির কাগজ আয়ো জমা দিত। এই ধরনের কোনো পদ উল্লেখ করে কোনো কাগজ জমা দিতে পারে নাই। না, এইটা ঘটনা সত্য নয়। উনি কখনো ছাত্রলীগের পরিচয় দেয় নাই। আয়ু সাহেব ওইরকমভাবে ইয়াতে উপস্থাপনা করতে পারে নাই, কোনো ডকুমেন্টস তো দিতে পারে নাই যে উনি ছাত্রলীগ করতো। ওটা আমার সঠিক জানা নাই ওনার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আসলে ওনার বর্তমানে কোনো রাজনৈতিক কোনো পদবি নাই। পূর্বশত্রুতা জের ধরে এই পদে ওনারে দেখানো হয়েছে।